11টা দাবি আসছে, ঠিক আছে? 11টা পয়েন্ট নিয়ে আমি বলতেছি। প্রতি মাসে 7 কর্মদিবসের মধ্যে মজুরি প্রদান করতে হবে। এই 7 কর্মদিবস মানে 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবে। 2 নম্বর পয়েন্ট ছিল বেআইনিভাবে কোনো শ্রমিককে ছাঁটাই করতে পারবে না, করা হবে না। অন্যায়ভাবে কোনো শ্রমিককে শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না, করবে না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা 100% দেওয়া হবে। কারো যদি আগের কোনোটা বাকি থাকে তারা ওনার কাছে আসবেন, সেটাও দিয়ে দেওয়া হবে। কোনো শ্রমিককে চাকরি হইতে অব্যাহতি দিলে পরবর্তী 30 দিনের মধ্যে তাকে আইনগত পাওনা দিয়ে দিতে হবে। এখানে একটু ডাউট আছে আপনাদের। আপনারা নিজেরা যদি চাকরি ছেড়ে দেন তাহলে 2 মাস আগে নোটিশ দিতে হবে। হ্যাঁ, দিবেন। আবার হচ্ছে ওনারা যদি ছাঁটাই করে তাহলে আপনাদেরকে 1 মাসের বেতন দিয়ে দিবে। এখানে একটা কনফিউশন ছিল আপনাদের যে এখানে আরও সার্ভিস চার্জ বা এগুলো সার্ভিস চার্জের হিসাব কখন আসে? যখন আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রাখবেন তখন। তো আপনাদের কোম্পানিতে তো এখনো প্রভিডেন্ট ফান্ড চালু হয় না, হয়েছে? ওইটা যখন চালু হবে তারপরে ওইখানেও কোনো কিছু নিয়ম আছে। 5 বছরের বেশি যদি থাকেন সেক্ষেত্রে আপনি ডাবল টাকা ফেরত পাবেন প্রভিডেন্ট ফান্ডে। যদি 5 বছরের কম থাকেন শুধু যেটা রাখছেন সেটা পাবেন। তো ওই প্রভিডেন্ট ফান্ড যেহেতু আপনাদের নাই, আপনাদের পক্ষ থেকে একটা আলোচনা আসছে যে প্রভিডেন্ট ফান্ড চালু করা যায় কিনা, করবে কি করবে না এটা আপনাদের সাথে আলোচনা করে ওনারা পরে ডিসিশন দিবে। সেটা প্রভিডেন্ট ফান্ড এটার মধ্যে নাই ওটা। বাট আপনাকে যদি চাকরি থেকে ছাঁটাই করে শুধুমাত্র 1 মাসের বেতনই দিতে হবে। ওনারা যে আগের যে নোটিশ যা দিছে কোথাও কিন্তু বলে নাই যে ওনারা সার্ভিস চার্জ সহ সব কিছু দিবে। আমরা সব কিছু ওনারা বলছিলেন, ছবি তুলে এনে দেখাইছেন আমাকে, কোথাও এরকম কোনো ডকুমেন্ট নাই। তো শুধুমাত্র 1 মাসের বেতন পাবেন আপনারা যদি ওনারা কোম্পানি দিয়ে ছাঁটাই করে। আর কিছু জিনিস আছে ডিসিপ্লিন ইস্যু, যে মারামারি করতেছেন বা হচ্ছে চুরি রিলেটেড কোনো সমস্যা, সেক্ষেত্রে কোম্পানি যে কোনো সময় আপনাকে ছাঁটাই করতে পারে যদি প্রমাণ হয়, ঠিক আছে? 6 নাম্বার ছিল সমস্ত শ্রমিকদের সরকারি ঘোষিত মজুরি অনুযায়ী মজুরি দিতে হবে। এটা মেনটেন করা হচ্ছে। কিভাবে কত টাকা পাওয়ার কথা সব কিছু ওনাদের দিকে বলা হয়েছে, ওনারাও জানে ব্যাপারটা। আরেকটা ছিল 8 নাম্বার পয়েন্ট ছিল অ্যাম্বুলেন্সের কথা। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী 5000-এর নিচে শ্রমিক থাকলে বা জনবল থাকলে সেখানে অ্যাম্বুলেন্স থাকে না। তো তারপরে ওনারা যেহেতু আপনাকে সরকারি নিয়মের বাইরেও তো আপনি যেতে পারবেন না, তো কোম্পানির তো আপনাকে সেই সার্ভিসটা দিতে হবে। কোম্পানি এখন থেকে আপনাদের জন্য সবসময় একটা মাইক্রো আলাদা করে রেখে দিবেন। এপিএম জহিরুল সাহেবকে আপনারা চান না, একজন কর্মচারীকে চাইলাম আর বাদ দেওয়া যায় না। কিন্তু আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, উনি যদি খারাপ মানুষ হয়েই থাকে, এই কমপ্লেন এবং প্রমাণ লিখিত ওনার কাছে জমা দিলে ওনারা তদন্ত করে যদি ওনারা মানে উনি অপরাধী হন তাহলে ওনাকে বাদ দিয়ে দিবে, প্রমাণ হইলে বাদ দিয়ে দিবে। ছিল আপনাদের 9টা পয়েন্ট। এর বাইরে 2টা আসছে হচ্ছে 8টা থেকে 5টা ডিউটিটা। 8টা থেকে 5টা ডিউটিটা আজকে ডিসিশন দেওয়া যায় নাই, ওনারা একটু আলোচনা করে দেখবে এটা অ্যাডজাস্ট কীভাবে করা যায়। পরবর্তীতে আপনাদের এই 10 জন প্রতিনিধির মাধ্যমে আপনাদেরকে জানাই দেবে। ইএল ছুটির একটা সমস্যা ছিল। ইএল ছুটি আপনারা পাবেন। ছুটি নিয়ে যত ক্রাইসিস আছে, ছুটি যদি কোনো কারণে কোনো ছুটি পাচ্ছেন না, সেই ছুটিটা সেই কমপ্লেনটা ওনার কাছে পৌঁছাবে। স্যার আমি ছুটি চাইছিলাম 3 দিন, আমাকে 2 দিন দিছে। আপনার রিকোয়ারমেন্ট নিয়ে ওনার কাছে আসবেন, উনি এটা দেখবেন। এই হচ্ছে 11টা প্রবলেম ছিল আপনাদের। 9টা আপনারা লিখিত দিচ্ছেন, 2টা আলোচনার মাধ্যমে বাড়ছে।